মিছিল আসছে, মিছিল আসবে শ্রমিক দলের উদ্যোগে একটা বিশাল মিছিল। শ্রমিক দলের সভাপতি সালাউদ্দিন বাচ্চু, সাধারণ সম্পাদক দিদারের নেতৃত্বে বিশাল মিছিল এসেছে। তাকে আমরা করতালির মাধ্যমে অভিবাদন জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা এবং বন্ধুরা আমার, এই দীর্ঘ পথ পরিক্রমায় আমরা আমাদের দলের অজস্র নেতা কর্মীকে হারিয়েছি। আজকের এই সভা থেকে তাদের প্রত্যেকের রুহের মাগফিরাত কামনা করছি। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা এবং বন্ধুরা আমার, প্রিয় ভাইরা এবং বন্ধুরা আমার, এই মুহূর্তে বিএনপির আমাদের একটি কথাই মনে রাখতে হবে, বিএনপি এখনো ক্ষমতায় আসে নাই। তাই অত্যন্ত ধৈর্যের সাথে সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী দিনে বর্তমান নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে সেই নির্বাচনে আপনার জনগণের ম্যান্ডেট দিয়ে বিএনপিকে বিজয় করবেন, এ আশা প্রত্যাশা ব্যক্ত করে সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, জেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। উপস্থিত বন্ধুরা, আমরা যারা মিছিল করে আসছেন সবার নাম এত পরে বলা যাচ্ছে না। বাম দিকে খালি আছে, ডান দিকে ভরে গেছে। দয়া করে বাম দিকে ভরে গেছে, বাম দিকে ভরে, ডান দিকে ভরে গেছে। বাম দিকে একটু জায়গা দেন, বাম দিকে জায়গা দেন দয়া করে। আর মাঠ খালি আছে বাম পাশে, দয়া করে ধৈর্য সহকারে এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী সহ সভাপতি জনাব ইসমাইল হোসেন সাহেব। মিছিলগুলি আপনারা বাম দিকে নিয়ে যান, দয়া করে বাম দিকে খালি আছে, আমরা বাম দিকে নিয়ে যান। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার বক্তব্যের প্রারম্ভেই গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি এই দেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি মহান স্বাধীনতা যুদ্ধে যারা জীবন দিয়েছেন তাদেরকে। আর আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি এই স্বৈরাচারিণী শেখ হাসিনা বিরোধী আন্দোলনে যারা আত্মত্যাগ দিয়েছেন, যারা শহীদ হয়েছেন, যারা পঙ্গুত্ব বরণ করেছেন, আমি তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। সংগ্রামী বন্ধুরা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রূপ মুক্তি কামনা করে আমি এটুকু শুধু বলতে চাই, আপনারা অত্যন্ত ধৈর্য সহকারে এদেশের মানুষের কল্যাণার্থে, এদেশের মানুষের মঙ্গলার্থে আপনারা ধৈর্য ধরে দেশনেত্রী এবং তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রামে আছি, থাকবো এবং আগামী দিনে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে এদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে। সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। কৃষক দলের নেতৃত্বে সভাপতি মাঝার ইসলাম মাঝার এবং ওবায়দুল্লাহর নেতৃত্বে একটা বিশাল মিছিল এসেছে। আজকের এই সমাবেশ থেকে তাদেরকে স্বাগত জানাই। আমাদের ঐতিহ্যবাহী থানা পাকুন্দিয়া থেকে আমাদের অ্যাডভোকেট জালাল ভাই, তৌফিক, মাসুদ, কামাল এবং মিনহাজ এর নেতৃত্বে একটা বিশাল মিছিল এসেছে। আমরা এই মিছিলকে স্বাগত জানাই। সংগ্রামী বন্ধুরা, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় যুব দলের সাবেক সহ সভাপতি, জেলা বিএনপির সংগ্রামী সহ সভাপতি, পাকুন্দিয়া কটিয়াদির কৃতি সন্তান, আমাদের প্রিয় রুহুল আমিন আকিল এখন বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি, কিশোরগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, কিশোরগঞ্জের মাটি ও মানুষের নেতা, আন্দোলন সংগ্রামের রাজপথের সাহসী বাতিঘর জননেতা শরীফুল আলম, উপস্থিত আছেন
আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি জাতীয়তাবাদী দল স্থায়ী কমিটির অন্যতম সদস্য প্রখ্যাত শ্রমিক নেতা জননেতা নজরুল ইসলাম খান সহ উপস্থিত আছেন জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী বিপ্লবী যুগ্ম মহাসচিব বৃহত্তর ময়মনসিংহের কৃতি সন্তান এমরান সালেহ প্রিন্ট সহ উপস্থিত বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিশোরগঞ্জ জেলার বিভিন্ন ইউনিট থেকে আগত আমার সহযোদ্ধা সাথী, সবার প্রতি ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় বন্ধু আমার, আজকের এই লাখো লাখো মানুষের মাঝে আমি প্রথমে স্মরণ করছি 1971-এর স্বাধীনতার ঘোষক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমি স্মরণ করছি। বিগত 17 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে আমাদের শত শত শহীদদের স্মরণ করছি। বিগত 5ই আগস্ট যে ছাত্র জনতার আন্দোলনের সংগ্রামের মধ্য দিয়ে যেই জনতার অসংখ্য হাজার হাজার রক্তের উপর দাঁড়িয়ে আজকে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা তাদেরকে স্মরণ করছি। আজকে শুধু এই সমাবেশ থেকে বলতে চাই, আমাদের যে রক্তের ঋণ, সেই ঋণকে যদি আমরা পরিশোধ করতে চাই, তাহলে আমাদের আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমান যে নির্দেশনা দিবেন, সেই নির্দেশনা আমরা বুকের ভিতরে ধারণ করে আগামীর বাংলাদেশ আমরা গঠন করব। সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ইতিমধ্যে যারা মিছিল সহকারে এসেছেন বাম দিকে থাকেন। আর জাতীয়তাবাদী তাঁতি দলের একটা বিশাল মিছিল এসেছে, সভাপতি সাহেব আলী, সাধারণ সম্পাদক বুরহানের নেতৃত্বে তাদেরকে করতাল দিয়ে স্বাগতম। জায়গায় বসে পড়েন। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য সময়ের স্বল্পতার কারণে আমাদের স্থানীয় কোন নেতাই বক্তৃতা দেওয়ার সুযোগ পাচ্ছে না। তারপরেও এখন সংক্ষিপ্ত আকারে দু একটা কথা বলার জন্য আমি অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিশোরগঞ্জ জেলা শাখার সংগ্রামী সহ সভাপতি সাবেক বিভাগীয় জজ বিপ্লবী জননেতা জনাব রেজাউল করিম খান চুন্নু সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সাথীরা, আসসালামু আলাইকুম। আজকের এই সভার সুযোগ্য বিপ্লবী সভাপতি জনাব শরীফুল আলম, কেন্দ্রীয় বিএনপির বিশিষ্ট নেতৃবৃন্দ, প্রিয় সাথীরা, আজকে আমরা যে জনসভায় উপস্থিত হয়েছি, সেই জনসভা হচ্ছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জনসভা। এই জনসভা হচ্ছে গত আন্দোলনে যে সকল ছাত্র, যে সকল জনতা আহত নিহত হয়েছে তাদের স্মরণে আজকের এই জনসভা। সংগ্রামী সাথীরা, আপনারা সবাই জানেন যে শেখ হাসিনা পালিয়ে গিয়ে ভারতে অবস্থান করছে এবং মোদিকে নিয়ে এখনো আমাদের দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছেন। সুতরাং আমরা আনন্দিত উল্লাসিত হওয়ার কোনো কারণ নাই। সকলকেই চোখ কান খোলা রাখতে হবে, সকলকেই তৈরি থাকতে হবে যেন যে কোনো ষড়যন্ত্রের মোকাবিলা আমরা করতে পারি। বন্ধুরা আমার, আজকে এই জনসভায় আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন এবং একই সাথে আমাদের প্রাণ প্রিয় দেশ নায়ক জনাব তারেক রহমান বক্তব্য রাখবেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু এইটুকুই বলে যাচ্ছি যে আপনারা সবাই আগামী দিনের আন্দোলনের সংগ্রামে তৈরি থাকুন, ষড়যন্ত্রের বিরুদ্ধে আপনারা তৈরি থাকুন, যাতে আমরা গণতন্ত্রকে পুনরুদ্ধার করে এই দেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করতে পারি। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। খালেদা জিয়াকে আল্লাহ তাআলা অতি সত্বর সুস্থতা দান করুন। একই সাথে তারেক জিয়ার অপেক্ষায় আছি, তারেক জিয়ার অপেক্ষায় সারা বাংলাদেশ। আল্লাহ হাফেজ। সংগ্রামী ভাইরা, আমাদের যে ক্যামেরা দিয়ে যারা সাংবাদিক ভাইরা কাজ করছেন, তাদেরকে আপনারা কাজ করার সুযোগ দেন, কেউ ডিস্টার্ব করবেন না। এই পর্যায়ে আপনাদের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি
আইনজীবী ফোরামের সংগ্রামী আহ্বায়ক আকুন্দিয়ার সাবেক সংগ্রামী আহ্বায়ক বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে জনসভার বিপ্লবী সভাপতি জনাব শরীফুল আলম, এই পর্যায়ে মঞ্চ উপবিষ্ট বিএনপির চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান ফজলু ভাই, মঞ্চ উপবিষ্ট আমাদের বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স সহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিট থেকে আগত সংগ্রামী নেতৃবৃন্দ, আজকের এই সভা থেকে বিগত আন্দোলন সংগ্রামে নিহত এবং আহতদেরকে সম্মাননা দিবেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আজকের এই প্রচন্ড রৌদ্রের মধ্যে পাকুন্দিয়া পৌরসভা এবং 10টা ইউনিট থেকে হাজার হাজার মানুষ আমরা অতীতে পাকুন্দিয়া সমস্ত আন্দোলন সংগ্রামে বন্ধুরা আমার, সাথীরা আমার, আজকে বাংলাদেশের এই হাসিনার পতনে একটা স্বস্তি এসেছে। তারপরেও যদি এখানে কোন আন্দোলন সংগ্রামের প্রয়োজন হয়, পাকুন্দিয়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি সেই সংগ্রামে অংশগ্রহণ করবে। এই দেশে শান্তিপূর্ণ সহাবস্থান ধরে রাখার জন্য, বিএনপি সুনাম ধরে রাখার জন্য আপনাদেরকে অনুরোধ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ। আজকে সফল হোক, সফল হোক। উপস্থিত বন্ধুরা, এর মধ্যে মিছিল সহকারে এসেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সংগ্রামী সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ তামিম, সংগ্রামী সাংগঠনিক সম্পাদক নিশাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মোহাম্মদের নেতৃত্বে মিছিল এসেছে। করতালি দিয়ে আমরা স্বাগত জানাই। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সংগ্রামী সভাপতি, মুক্তিযোদ্ধা যাদের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, ইশতিয়াক আজিজ উলফাত ভাইকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। এই এবং ব্যক্তিগত কোনো বিনার কোন প্রদর্শন হবে না, এটা নিষেধ ছিল। ধন্যবাদ। দরকারি না। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই বিরাট জনসভা জাতীয়তাবাদী সদর দ্বারা কর্তৃক করা হয়েছে। এই জনসভার সম্মানিত সভাপতি জনাব শরীফুল আলম, মঞ্চে আছেন অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব, মঞ্চে আছেন আমাদের বন্ধু ইমরান খালেদ প্রিন্স এবং অন্যান্য নেতৃবৃন্দ, সামনে লড়াকু সুদীবৃন্দ, আসসালামু আলাইকুম। ভাইয়েরা, আমরা 71-এ মুক্তিযুদ্ধ করে এই দেশটা স্বাধীন করেছিলাম, কিন্তু আমরা সুযোগ পাই নাই এই দেশ গড়বার। একটা সুযোগ এসেছিল, যার ডাকে আমরা মুক্তিযুদ্ধে গিয়েছিলাম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সেও সেই টাইম পায় নাই, 3টা বছর খালি উনি ছিলেন। আমরা আবার 53 বছর পরে আর একটা সুযোগ পেয়েছি। এইবার এই সুযোগ আমরা হাতছাড়া করব না। আমাদের বয়স হয়ে গেছে, কিন্তু আপনারা আছেন, আপনারা এই দেশ পরিচালনা করবেন যতদিন পর্যন্ত এই দেশ থাকবে। আর আওয়ামী লীগ আর হাসিনা এরা জানি কোনদিনও এই দেশে আর রাজনীতি না করতে পারে। এই আশা রেখে এই কথা বলে আপনাদের কাছ থেকে আজকে এখানে বিদায় নিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, বেগম জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার চেয়ারম্যান, আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ। খোদা হাফেজ। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে আবু নাসের সুমন এবং শহীদুল্লাহ কায়সার শহীদের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের বিশাল মিছিল এসেছে। স্বাগত জানাই।
স্বাগত জানাই। বাজেট মামলার মঞ্জুর মিছিল এসেছে, সেই মিছিলকে আমরা স্বাগত জানাই। এ পর্যায়ে আপনাদের সামনে ময়মনসিংহ বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক শাহ ওয়ারেস আলী মামুন, শাহ ওয়ারেস আলী মামুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ঐতিহাসিক স্মরণ সভার বিপ্লবী সভাপতি, কিশোরগঞ্জের মানুষের প্রাণপ্রিয় নেতা, ভৈরব কলিয়ার জনগণের প্রাণের স্পন্দন, কিশোরগঞ্জ জেলা বিএনপির বিপ্লবী সভাপতি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক জনাব শরীফুল আলম প্রধান অতিথি হিসেবে আমাদের মধ্যে কিছুক্ষণের মধ্যেই যোগদান করবেন। বাংলাদেশের মানুষের মুক্তির আন্দোলনের পথিকৃৎ, যার নেতৃত্বে আমরা স্বৈরাচার পতনের সংগ্রাম করেছি, যার অনুপ্রেরণায়, যার নেতৃত্বে আগামী দিনে আমাদের স্বপ্নের বাংলাদেশ আমরা গড়তে চাই, দেশ নায়ক তারেক রহমান ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রখ্যাত শ্রমিক নেতা, আমাদের শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান, বিএনপির সংগ্রামী যুগ্ম মহাসচিব, বৃহত্তর ময়মনসিংহের কৃতি সন্তান সৈয়দ ইমরান সালে প্রিন্স, আমাদের কিশোরগঞ্জের কৃতি সন্তান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান সহ আমাদের কিশোরগঞ্জ জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক মাজার ইসলাম সহ উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, যাদের উদ্দেশ্যে আজকের আয়োজন, স্বৈরাচার শেখ হাসিনার পতনের আন্দোলনে দীর্ঘ 17 বছরে যারা বিভিন্নভাবে বিভিন্ন সময়ে শহীদ হয়েছেন, সংগ্রাম করতে গিয়ে যারা পঙ্গু হয়েছেন, আমাদের সেই বীর সন্তানেরা আজকের এই সমাবেশে উপস্থিত। সর্বস্তরের প্রিয় সংগ্রামী জনতা সকলকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় ভাই বোনেরা আমার, দীর্ঘ বক্তৃতায় যাব না। আমাদের স্থায়ী কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন, আমাদের প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমান বক্তব্য রাখবেন। আমি শুধু সংক্ষেপে যে কথাটি বলতে চাই, আমাদের এই জাতির সবচেয়ে বড় অর্জন মহান স্বাধীনতা, যেই স্বাধীনতা 1971 সালে জাতির বীর সন্তান জিয়া রহমান স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে এই বাংলাদেশের আপামর জনগণ স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। দীর্ঘ 9 মাস জিয়া রহমান রণাঙ্গনের সশস্ত্র যুদ্ধ করেছেন, যার নেতৃত্বে 30 লক্ষ মানুষের জীবনের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম। আমি সেই বীর মুক্তিযোদ্ধা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া রহমান বীরুত্তম সহ যাদের জীবনের বিনিময়ে, ইজ্জতের বিনিময়ে স্বাধীনতা পেয়েছে, আমি তাদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আমি শ্রদ্ধা নিবেদন করছি এই স্বাধীনতার মূল মন্ত্র গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে বিগত 17টি বছর স্বৈরাচার শেখ হাসিনার পতনের আন্দোলনে আমাদের সাবেক এমপি ইলিয়াস আলী সহ যারা 17 বছরে জীবন দিয়েছেন এবং সর্বশেষ স্বৈরাচার পতনের চূড়ান্ত পর্যায়ে এদেশের ছাত্র জনতার জীবন দানের মধ্য দিয়ে আমরা স্বৈরাচার শেখ হাসিনার জেল জুলুম জালেম মুক্ত, দুঃশাসন দুর্নীতি মুক্ত বাংলাদেশ পেয়েছি। আমি সকল বীর শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন সমবেদনা জ্ঞাপন করছি। শুধু একটুকু বলতে চাই, আজকে দুর্নীতিবাজ, ভোট ডাকাত, লুটেরা, স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত আমরা যে বাংলাদেশ পেয়েছি, 17 বছর সংগ্রামে অনেক জীবনের বিনিময়ে আমরা এই বাংলাদেশ পেয়েছি। আমাদের এই বাংলাদেশকে আমাদের স্বপ্নের বাংলাদেশে রূপান্তরিত করতে হলে, এই বাংলাদেশে গণতন্ত্রকে স্থায়ী রূপ দিতে হলে, দুর্নীতিমুক্ত, উন্নত, সমৃদ্ধ আমাদের সমৃদ্ধ বাংলাদেশ করতে হলে
আগামী দিনে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা দরকার। আমরা সেই একটি সুষ্ঠু নির্বাচনের দাবিতে আমাদের সকল কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। জাতীয়তাবাদী যুব দলের সংগ্রামী সভাপতি ফখরুজ্জামান শরীফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মামুন শরীফের নেতৃত্বে আমরা স্বাগত জানাচ্ছি। সবাইকে বাম পাশে অবস্থান গ্রহণ করুন। ভাই, করিমগঞ্জ উপজেলা বিএনপির একটা বিশাল মিছিল আলী ইসলাম দুলাল সভাপতি, সাধারণ সম্পাদক দুলাল শিকদারের নেতৃত্বে মিছিল এসেছে। করতালি দিয়ে স্বাগত জানাই। প্রিয় ভাইয়ের আমার, আমরা 17 বছর সংগ্রাম করে স্বৈরাচার পতনে সফল হয়েছে, কিন্তু এই বাংলাদেশের মানুষকে বাংলাদেশ উপহার দিতে হলে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দরকার। আমরা যতক্ষণ পর্যন্ত সেই নির্বাচন আদায় করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে আমাদের অবস্থান অব্যাহত রাখবো। আমরা সংগ্রাম করেছি, সংগ্রামের মধ্য দিয়ে আগামী একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে এই বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করে বাংলাদেশের মালিকানা আমরা বাংলাদেশের জনগণের কাছে ফিরিয়ে দিতে চাই। সেই সংগ্রামে তারেক রহমানের নেতৃত্বে আপনাদের সকলকে ঐক্যবদ্ধ থাকার উদাত্ত আহ্বান জানিয়ে আজকে কিশোরগঞ্জ জেলা বিএনপির নেতৃত্বে এই বিশাল সমাবেশ আপনারা কষ্ট করে শরীক হয়েছেন, এর জন্য বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তুমি যারা মিছিল সহকারে আসছেন করিমগঞ্জ উপজেলা, বাম দিকে অবস্থান নিবেন। বাম দিকে খালি আছে, বাম দিকে খালি আছেন। দুলাল ভাই, দুই দুলাল, আলালো দুলাল, দুলাল ভাইয়ের মিছিল বাম দিকে যাবে। উপস্থিত বন্ধুরা, আর কেউ নাম বলা নিষেধ, প্রেসিডেন্ট সেক্রেটারি বাদে কারো নাম বলা নিষেধ, সভাপতি সেক্রেটারি। উপস্থিত বন্ধুরা, আমাদের সুখবর আছে, যার জন্য আপনারা প্রতীক্ষা করে বসে আছেন। আমরা কি একজনের বক্তৃতা শোনার জন্য বসে আছি? যদি বসে থাকে, বাম দিকে খালি আছে। যারা বাহিরে যাচ্ছেন গরমের জন্য, আমি আপনাদেরকে বলি, শেখ হাসিনার 70 বছরের রক্তাক্ত গরমের চেয়ে আজকের গরম কি অনেক বেশি? যদি না হয়, আমি আপনাদেরকে অনুরোধ করব, বাম পাশে এসে দাঁড়ান, বাম পাশে বসুন। অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রিয় নেতা চলে আসবেন। আর আসার সাথে সাথে আমরা স্লোগান দেব। সেই স্লোগানে আমরা যতগুলা মানুষ আছি, একটা মানুষ যেন সেই স্লোগানের বাইরে না থাকে। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় নেতা, বৃহত্তর ময়মনসিংহের গর্বিত সন্তান, শ্রমিক আন্দোলনের কিংবদন্তি, স্ট্যান্ডিং কমিটির সংগ্রামী নেতা, জননেতা জনাব নজরুল ইসলাম খান আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন। এরপরে কে বক্তব্য দিবেন? আমাদের 1400 এবং দানাপাটলি ইউনিয়ন থেকে দুটা মিছিল এসেছে, তাদেরকে স্বাগত জানাই। হোসেনপুর পৌর বিএনপির শ্রমিকের নেতৃত্বে একটা বিশাল মিছিল এসেছে, তাদেরকে স্বাগত জানাই। সংগ্রামী বন্ধুরা, ব্যানার গুলা গুটিয়ে ফেলুন, ব্যানার গুলা গুটিয়ে ফেলুন। এই পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন কেন্দ্রীয় বিএনপির যোগ্য মহাসচিব, সন্তান এটা নামাই দেন। হ্যাঁ, এটা কোথায় ছিল? এখানে না। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কিশোরগঞ্জ জেলা শাখা আয়োজিত জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা জাসাসের আহ্বায়ক, সাবেক ছাত্র নেতা বাবুলের নেতৃত্বে জাসাসের সাংস্কৃতিক কর্মীরা এসেছেন, আমরা স্বাগত জানাই। বিসমিল্লাহির রহমানির রহিম। কিশোরগঞ্জ জেলা বিএনপি আয়োজিত আজকের এই গণসমাবেশ এবং
আন্দোলনে নিহত আহত ও ক্ষতিগ্রস্তদের মধ্যে সহযোগিতা প্রদানের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের প্রিয় সহকর্মী, কিশোরগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব শরীফুল আলম, উপস্থিত আজকের এই গণসমাবেশের বিশেষ অতিথি, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব নজরুল ইসলাম খান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কমিটির সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন সহ জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে আগত আমার প্রিয় সহকর্মী ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। বন্ধুগণ, আজকের এই গণসমাবেশে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মহান স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান। তিনি অল্প কিছুক্ষণের মধ্যেই ভার্চুয়ালি আপনাদের সামনে উপস্থিত হবেন। জনাব তারেক রহমান আজকে কিশোরগঞ্জের এই স্টেডিয়ামের গণসমাবেশে উপস্থিত হয়ে তিনি এই অঞ্চলে কিশোরগঞ্জ থেকে যারা আন্দোলন সংগ্রামে নিহত হয়েছেন তাদের পরিবার বর্গের প্রতি সহমর্মিতা প্রকাশ করবেন, যারা আহত হয়েছেন তাদের প্রতি উনি সহানুভূতি প্রকাশ করবেন এবং একই সাথে জনাব তারেক রহমানের পক্ষ থেকে নিহত এবং আহতদের পরিবার বর্গের প্রতি কিছু আর্থিক সহায়তা প্রদান করা হবে। বন্ধুগণ, আজকের এই গণসমাবেশ সফল করার জন্য আপনারা এই প্রচন্ড রৌদ্রের মধ্যে, গরমের মধ্যে দূর দূরান্ত থেকে যারা কষ্ট করে উপস্থিত হয়েছেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে আমি আপনাদেরকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুগণ, কিশোরগঞ্জে আমি অনেকবার এসেছি। আমি বলে থাকি কিশোরগঞ্জ হচ্ছে আন্দোলন সংগ্রামের সূতিকাগার। আন্দোলন কিভাবে করতে হয় কিশোরগঞ্জের জনগণের কাছ থেকে, কিশোরগঞ্জের নেতাকর্মীদের কাছ থেকে আমাদের শিখতে হবে। সেই কারণে বলতে চাই, কিশোরগঞ্জে নতুন করে বলার কিছু নাই। কিশোরগঞ্জের মাটি আন্দোলনের ঘাঁটি, কিশোরগঞ্জের মাটি বিএনপির ঘাঁটি, কিশোরগঞ্জের ঘাঁটি, কিশোরগঞ্জের মাটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাটি। বন্ধুগণ, এখনই আমাদের মাঝে পর্দায় উপস্থিত হয়েছেন আজকের প্রধান অতিথি বাংলাদেশের কোন নেতা আছে নাকি? আজকে আমাদের এই কিশোরগঞ্জের এই মঞ্চ থেকে জাতীয়তাবাদী ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দলকে সভাপতি অনুরোধ করেছেন বাম দিকে যাওয়ার জন্য। আজকে আমরা সকলে মিলে আমাদের প্রিয় ব্যক্তি উপস্থিত হওয়ার জন্য আমাদের ইমরান সাহেব প্লিজ ভাই তারাও সমাপ্ত বক্তব্য শেষ করবেন। বন্ধুগণ, আমাদের প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আরো অনেক আনুষ্ঠানিকতা বাকি আছে। শুধু বলতে চাই, আজকে আজকে আমরা মুক্ত গণতান্ত্রিক পরিবেশে কিশোরগঞ্জের মাটিতে লাখো জনতার উপস্থিতিতে যে সমাবেশ করছি, এই মুক্ত গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে দেওয়ার
মাস্টার মাইন্ড হচ্ছেন আমাদের নেতা তারেক রহমান, আমাদের নেতা তারেক রহমান। আচ্ছা, তারেক রহমানের ঐকান্তিক প্রচেষ্টায় অক্লান্ত পরিশ্রম, ধৈর্য, সাহসিকতা এবং তার বিচক্ষণতার মধ্য দিয়ে তিনি সমগ্র ছাত্র গণ আন্দোলনকে বিপ্লবে পরিণত করেছেন এবং আন্দোলনকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে গেছেন। আজকে তাই বলতে চাই, শেখ হাসিনা লেজ গুটিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। শেখ হাসিনার দিন শেষ, খালেদা জিয়ার বাংলাদেশ। শেখ হাসিনার দিন শেষ, তারেক রহমানের বাংলাদেশ। তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। বন্ধুগণ, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই যে আজকে জনগণের বিপ্লবের ফসল এই সরকার অবিলম্বে অতি জরুরি সংস্কার বাস্তবায়ন করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। আমরা বলতে চাই, উন্নয়ন যেরকম গণতন্ত্রের বিকল্প নয়, সেরকম সংস্কার ভোটের বিকল্প নয়। ভোট চলবে ভোটের মতো, সংস্কার চলবে সংস্কারের মতো। ইনশাল্লাহ জনগণের ম্যান্ডেট দিয়ে আমরা সরকার গঠন করে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলবো। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে। সকলকে ধন্যবাদ। আবারও কিশোরগঞ্জের জনগণের প্রতি স্যালুট জানিয়ে এই অঞ্চলে যারা নিহত হয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে, আহতদের প্রতি সমবেদনা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। দেশ থেকে বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হন। তারেক রহমান জিন্দাবাদ। উপস্থিত বন্ধুরা, আপনারা যারা মিছিল সহকারে আসছেন, দয়া করে বাম দিকে যান। বাম দিকে সব খালি পড়ে আছে। বাম দিকে আমরা সবাই মিলে আমাদের প্রিয় নেতা 70 বছরের আন্দোলনের সিংহপুরুষ রহমানের নামে আমরা সবাই মিলে একটা স্লোগান দেব, নেতা 70 কোটি মানুষ পরিণত হচ্ছে। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছে, যার নাম বলার প্রয়োজন পড়ে না, আমাদের কিশোরগঞ্জের রাজনৈতিক আন্দোলনের আলোচিত রাজনৈতিক নেতা, অনল বর্ষী বক্তা, যার বক্তৃতা শোনার জন্য মানুষ থাকে, আমাদের সে প্রিয় নেতা, আর কিছু নাম না বলে অ্যাডভোকেট ফজলুর রহমান আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আজকের এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি যার কথা শোনার জন্য, যাকে দেখার জন্য আপনারা এসেছেন, বাংলাদেশে যুগ পরিবর্তনের নায়ক, দেশ নায়ক, আগামী দিনে বাংলাদেশের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান উপস্থিত হয়েছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রখ্যাত শ্রমিক নেতা, বৃহত্তর ময়মনসিংহের কৃতি সন্তান জনাব নজরুল ইসলাম খান এখানে উপস্থিত আছেন। জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব জনাব ইমরান সালে প্রিন্স সহ নেতৃবৃন্দ, আমার সেই জন্মভূমি, জন্মস্থান
কিশোরগঞ্জের সংগ্রামী জনতা, আসসালামু আলাইকুম। আজকে একটা বিশেষ মুহূর্তে যখন বাংলাদেশের মানুষ নতুন করে একটা দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রতীকে জয়লাভ করেছে, মানুষ যখন নিঃশ্বাস ফেলতে পারে স্বস্তির, এই চুপ কর না কেন, এই চুপ কর না কেন, এর আগে এই নসরত আরেকটা স্লোগান না। আমি আপনাদেরকে দেশ যখন এমন একটা পর্যায়ে এসেছে, এখন যখন মানুষ ভাবে আমি দ্বিতীয়বার স্বাধীন হয়েছি, আমার নামে কোনো মিথ্যা মামলা হবে না, বিনা কারণে আমি অপমানিত হব না, এই দেশ আবার নতুন করে গড়ে উঠবে জাতীয়তাবাদী শক্তির নেতৃত্বে, সেই সময়ে আপনারা এইখানে সমবেত হয়েছেন আমাদের মহানায়ক জনাব তারেক রহমানের বক্তব্য শোনার জন্য। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে শুধু আপনাদেরকে বলবো, দীর্ঘ 16 বছরের সংগ্রামের মধ্য দিয়ে এই বাংলাদেশ মুক্ত হয়েছে শত শত শহীদের রক্তে। এই রক্তের সাগরে স্বৈরাচারী হাসিনার সিংহাসন ডুবে গেছে, শেখ হাসিনা পালিয়ে গেছে, জীবনে কোনোদিন শাস্তে পারবে না। বন্ধুরা, আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। আপনারা যে আমার বক্তব্য শুনেছেন, আমি বলেছিলাম, হে আল্লাহ, শেখ হাসিনার পতন না ঘটিয়ে তুমি আমার মৃত্যু দিও না। কথাটা কি সত্য হয়েছে? সেই কথাটা সত্য হয়েছে। বন্ধুরা, আজকে হাসিনারা পালিয়ে গেছে, আওয়ামী লীগ নির্বংশ হয়ে গেছে, এই বাংলাদেশে নতুন রাজনীতি হবে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে। আমি আজকে আপনাদেরকে আহ্বান করতে চাই, বর্তমান তত্ত্বাবধায়ক সরকার, এই সরকার সুষ্ঠুভাবে চলুক, একটা ক্রান্তিকালীন সময়ের জন্য তাকে আমরা সমর্থন করেছি এবং করব, কিন্তু একটা সঠিক নির্বাচন দিতে হবে। যথা সময়ে একটা নির্বাচন হবে দেশে, সেই নির্বাচনে দেশ নেত্রী আসবেন, দেশ নায়ক আসবেন, এই দেশে রাজনৈতিক যুদ্ধ হবে, নির্বাচন হবে, এবং আগামী সরকার গঠন করব। এই কিশোরগঞ্জ 700 বছর আগে বাংলার মসনদী আলা ইশাকার কিশোরগঞ্জ। এই কিশোরগঞ্জে আজকে আমাদের দেশ নায়ক যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, তাদেরকে সামান্য অনুদান দিবেন। আমি তাই আপনাদেরকে বলতে চাই, দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশ গড়ে তুলব। উনাকে আমরা ধন্যবাদ দিয়ে হাততালি দিতে চাই। হাততালি দেন আপনারা। থ্যাংক ইউ। হাততালি চাই, সেই হাততালিতে আরো বড় হবে, সেই হাততালিতে হবে দেশ নেতৃত্ব হবে। বন্ধুরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। কোথা হবে ভাই?
বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী বন্ধুরা, দীর্ঘ 17 বছরে স্বৈরাচারী শেখ হাসিনা বিরোধী আন্দোলন করতে গিয়ে বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন সহ সাধারণ ছাত্র জনতা, যে সকল সাধারণ ছাত্র জনতা শাহাদত বরণ করেছেন, এখন আমাদের প্রাণপ্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এদেশের 18 কোটি মানুষের নেতা দেশনায়ক তারেক রহমান সাহেবের সম্মুখে তাদেরকে সহায়তা করা হবে। আমি তাদের নাম এবং ঠিকানা বলছি, আপনারা সম্মুখে এসে আপনারা আমাদের প্রিয় নেতা জনাব নজরুল ইসলাম খান সাহেবের হাত থেকে সহযোগিতার পুরস্কার নিয়ে যাবেন। তো 1 নম্বর জুবায়ের পিতা নাজির হোসেন, গোকুলনগর, আগারনগর, ভৈরব। এবার সহযোগিতা নিতে আসছেন শহীদ আয়মান হোসেন রাহুল, পিতা মিজান, ওয়াজিদপুর দিঘির পার। দ্বিতীয় 2 নম্বর আয়মান হোসেন রাহুল, পিতা মিজান, পাটুলি দিঘির পার, ওয়াজিদপুর, কিশোরগঞ্জ। 3 ইমন মিয়া, পিতা কাঞ্চন মিয়া, সোনাই দিঘির পার, অষ্টগ্রাম, কিশোরগঞ্জ। 4 ইয়ামিন চৌধুরী, পিতা রতন চৌধুরী, কাঞ্চনপুর, কেওয়ারজুর, মিঠামন, কিশোরগঞ্জ। 5 সিফাতুল্লাহ, পিতা নুরুজ্জামান, জাঙ্গালিয়া, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ। 6 তনয় দাস, পিতা হরিকান্ত দাস, ভাটিনগর, অষ্টগ্রাম। 6 তনয় দাস। 7 আব্দুল্লাহ রুবেল, পিতা আজহারুল ইসলাম, সিন্দিপ, পারাবালিয়া, করিমগঞ্জ, কিশোরগঞ্জ। 8 তরিকুল ইসলাম রুবেল, পিতা মোহাম্মদ ফরিদুদ্দিন, তারাইল, কিশোরগঞ্জ। 9 মুবারক, পিতা আবুল হাশেম, আনন্দবাজার, করিমগঞ্জ, কিশোরগঞ্জ। 10 আব্দুল্লাহ ইফতি, পিতা ইন্নস আলী, উত্তর সালুয়া, রহিম মেম্বারের বাড়ি, সালুয়া, কুলিয়ারচর, কিশোরগঞ্জ। 11 বিল্লাল মিয়া, পিতা কাজল মিয়া, মাধবদী, 6 কুলিয়ারচর, কিশোরগঞ্জ। জাম লেগে গেছে তো, না লোক জাম লেগে গেছে না। 12 রেফায়েতুল্লাহ, পিতা কাউসার মিয়া, ধুপাখালী, 6 কুলিয়ারচর। 12 রেফায়েতুল্লাহ। 12 রেফায়েতুল্লাহ, পিতা কাউসার মিয়া, ধুপাখালী, 6 কুলিয়ারচর, কিশোরগঞ্জ। 13 আশিক, পিতা আব্দুল কাদের, কমলপুর, ভৈরব। 13 আশিক, পিতা আব্দুল কাদের, কমলপুর, ভৈরব। 14 হাসান আলী, পিতা মোহাম্মদ হাফিজউদ্দিন, রামদি, কুলিয়ারচর। 15 মোহাম্মদ সুহেল, পিতা জমির উদ্দিন, মহিষবের, দানাপাটুলি, কিশোরগঞ্জ। 16 মোহাম্মদ শাহাবুদ্দিন, পিতা অমৃত হাতিমুদ্দিন ভুইয়া, বর্ষিকুড়া, বাদলা, ইটনা। মোহাম্মদ শাহাবুদ্দিন, পিতা অমৃত হাতিমুদ্দিন ভুইয়া, বর্ষিকুড়া, বাদলা, ইটনা। 17 নিত্যলাল দাস,
পিতা নিবারণ দাস, যারা যারা অঙ্গহানি হয়েছে এই আন্দোলন করতে গিয়ে, তাদের নাম বলছি ইয়াসিন, পিতা জসিমউদ্দিন, মাতা হালিমা, ভুবিরচর যশোদল কিশোরগঞ্জ, মাহমুদুর রহমান মামুন, পিতা মাহবুর রহমান, মাতা ঝর্ণা বেগম, গাইটার শ্রীনগর কিশোরগঞ্জ সদর, মোহাম্মদ আনোয়ার, পিতা মোহাম্মদ রুহুল আমিন, মুসাম্মদ রাহেলা খাতুন, নার্সারি ওয়াইপার কিশোরগঞ্জ, জুবায়ের আহমেদ, পিতা হাবিবুর রহমান, নয়াপাড়া মহিনন্দ কিশোরগঞ্জ সদর, হারিসুর রহমান নিটুন, পিতা আরিফুর রহমান, মাতা নার্গিস আক্তার, নিমুখপুরা চাঁদপুর গচিয়াটা, ছয় মোহাম্মদ রাকিব, পিতা ইমরান, কানিকাটা সুলাকিয়া কিশোরগঞ্জ, মোহাম্মদ আসাদ, পিতা ভালুমিয়া, নিউটাউন পশ্চিম তারামাশা কিশোরগঞ্জ। আরে বাবু অত হত সাইড জোর আছে। জলিল মিয়া, পিতা মহিউদ্দিন, হুসেনদি পাকুন্দিয়া, মাসুদ, পিতা হানিফ, জাঙ্গালিয়া পাকুন্দিয়া, মোহাম্মদ ইয়াসিন আরাফাত, পিতা রতন মিয়া, দীপেশ্বর হুসেনপুর, মস্তু মিয়া, পিতা মিনার মিয়া, সরস্বতী বাস স্ট্যান্ড, কুলিয়ারচর কিশোরগঞ্জ, রামিম, পিতা মঞ্জু মিয়া, মাতা তাসলিমা, ঘাগরা মিটামইন, শুভ, পিতা মইজুদ্দিন, হাপানিয়া পাকুন্দিয়া কিশোরগঞ্জ। শহীদ এবং আহত পরিবারের পক্ষে তাদের সমবেদনা জানানোর জন্য আমি অনুরোধ করছি হাফেজ জুবায়ের আহমেদ, যে 24 সনে যাত্রাবাড়িতে মিছিল করতে যে গুলিবিদ্ধ হয়ে তার বাম পা হারিয়েছেন। তার বাড়ি কিশোরগঞ্জ সদরের মহিনন্দ ইউনিয়নে। ও যেহেতু পঙ্গু, ওকে কি আমরা স্টেজে এসে বক্তৃতা দিব না? ওইখানে মাইক্রোফোন এটা খুলে দিব। এই আচ্ছা ওই মাইকটা নিয়ে যান, মাইকটা ওইটা দিয়ে দেন। আচ্ছা ওইটা খুলে দিচ্ছি, মাইক্রোফোন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় কিশোরগঞ্জবাসী, আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহাসমাবেশকে কেন্দ্র করে আগত সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন এলাকা থেকে, দূর দূরান্ত এলাকা থেকে আগত দেশপ্রেমিক ভাইয়েরা, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা সকলেই অবগত আছেন, গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে বিগত 16 বছর যাবৎ বাংলাদেশের জনগণের উপর চেপে বসা স্বৈরশাসক ও তার দূষর থেকে এই বাংলাদেশ মুক্ত হয়েছে। যাদের দুঃশাসনে শুধু বিরোধী দলেই নয়, শুধু বিএনপি নয়, শুধু আলেম সমাজ নয়, বরং মায়ের কুলে ছোট্ট নিরাপদ শিশু থেকে নিয়ে একজন বয়োবৃদ্ধ পর্যন্ত তাদের শাসন আমলের তাদের নিরাপত্তা পায়নি। সম্মানিত উপস্থিতি, আজ এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে বাংলাদেশের জনতা দ্বিতীয় স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দিয়েছে। এই স্বাধীনতা এমনি এমনি আসে নাই। এই স্বাধীনতা এক সাগর রক্তের উপর পাড়ি দিয়ে তারপরে এসেছে। এই স্বাধীনতা 15,000 মায়ের বুক খালি করে এসেছে। এই স্বাধীনতা 25,000
ভাই বোনদের অঙ্গহানির বিনিময়ে এই স্বাধীনতা আমরা পেয়েছি। এই স্বাধীনতাকে আমরা বুঝে যাব না, যাদের বিনিময়ে যারা এই স্বাধীনতার মধ্যে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন, আমরা তাদেরকে কখনোই ভুলে যাব না। আমরা তাদেরকে স্মরণ করব। তাদের আমরা আমরা যাদের এই কৃতিত্বের বিনিময়ে আমরা আজ স্বাধীনতা ভোগ করছি, আজ স্বাধীনতা পেয়েছি, স্বাধীনতার আবহাওয়া আমরা গায়ে মেখতে পেরেছি, আজ তাদেরকে কখনো বলবো না তাদের কি অপরাধ ছিল। তাদের দাবি তো ছিল এটাই যে স্বাধীন দেশে তারা স্বাধীনভাবে বসবাস করবে। তারা তো চেয়েছিল এটাই যে তারা স্বাধীনতা ভোগ করবেন, এটাই তো ছিল তাদের অপরাধ। তাই আমরা এখন তারেক রহমান সাহেব এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা আছেন এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছেন তাদের কাছে বিচারে আবেদন করছি, আমরা যেন আমাদের সেই ক্ষতিগ্রস্ততার সঠিক বিচার চাই এবং যাদের আদেশে আমাদের উপর আমাদেরকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে, তাদেরকে যেন ধরে এনে বাংলার জমিনে তাদের বিচার নিশ্চিত করা হয়। এ বলে আমরা তাদের বক্তব্য শেষ করছি। আব্দুল্লাহ শহীদ আব্দুল্লাহ রুবেলের ভাই কোনটা? এখন প্রতিক্রিয়া ব্যক্ত করবেন বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ আব্দুল্লাহ আল রুবেলের বড় ভাই তুফায়েল। এখন আপনাদের সামনে দু একটি কথা বলবেন। সালামু আলাইকুম, আমি মোহাম্মদ তোফায়েল রফিক। আমার ভাই আব্দুল্লাহ রুবেল গত 4ই আগস্ট স্বৈরাচার বিরোধী যে আন্দোলনটা চলছিল ওইখানে ছাত্রদেরকে পানি খাওয়াতে যায় এবং আমার ভাই মারা যায়। তো আমার ভাই সহ যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, যাদের বিনিময়ে স্বৈরাচার যে সরকার ছিল তার পতন হয়েছে, তার জন্য সব শহীদ এবং আহতদেরকে ধন্যবাদ। আর হচ্ছে যে জনাব তারেক রহমান যিনি শহীদ পরিবার সহ আহতদেরকে স্মরণ করেছেন, তাকে ধন্যবাদ। জি, আমরা যারা আহত পরিবারের এবং শহীদ পরিবারের সদস্যরা আছি তারা এই যে হত্যাকাণ্ড এটা সুষ্ঠু বিচার চাই। জি, শেখ হাসিনার বিচার চাই। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে শহীদের পক্ষে সমবেদনা জানানোর জন্য অনুরোধ করছি তরিকুল ইসলাম রুবেলের ভাই, যে তার ভাইয়ের রক্তাক্ত লাশ নিয়ে এসেছিলেন, আমাদের সেই ছোট ভাই জুয়েলকে তার মতামত পেশ করার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই উপস্থিত আছেন এখানে, সম্মানিত সভাপতি, উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত তারুণ্যের অহংকার আমাদের দেশের ভাবি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমি ইফতেখারুল ইসলাম জুয়েল, আমার আপন ছোট ভাই তরিকুল ইসলাম রুবেল, কিশোরগঞ্জ তারাইল উপজেলার এই সন্তান, কিশোরগঞ্জ তথা তারাইলের প্রথম শহীদ। শেখ হাসিনা শেখ হাসিনা শেখ হাসিনা আমি আমি এই বেশিরভাগ এই শিকার আমার 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 চুলো ছিল যে কি রাজনীতি করছো, কি আন্দোলন করছো, সরকার পতন করতে পারছো না। আমরা যদি আসতে নামি আমরা বেশি সময় লাগবে না, আমার ঠিক করছে, কিন্তু
সে আজকে না। গত বছর 28শে অক্টোবর যখন আমরা কিশোরগঞ্জ টু ময়মনসিংহ রোড মার্চ করেছিলাম, সেদিন আমরা ঈদ উদযাপন করেছিলাম। আজকে ঈদ উদযাপনের মতো লাগছে, কিন্তু আমি ঈদের আনন্দটা পাচ্ছি না। আমার ভাই যখন এই হাসিনা খুন করে, তখন আমাকে যারা সহযোগিতা করেছিল, আজকে আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আমি ধন্যবাদ জানাতে চাই তারুণ্যের অহংকার তারেক রহমানকে। আমি ধন্যবাদ জানাতে চাই কিশোরগঞ্জ জেলা বিএনপিকে। আমি ধন্যবাদ জানাতে চাই যার জন্য আমি আমার মায়ের বুকে করে আনতে বলছিলাম সারোয়ার হোসেন লিটন। তারা আমি আমি ধন্যবাদ চাই কিশোরগঞ্জ শরীফুল সাধারণ সবাই আমাকে আমাদের পাশে থাকবেন। সম্মানিত উপস্থিতি, আমি এখনো মামলা করতে পারি না। প্রতিদিন আছে, আপনি আছে, আমরা বিচার পাচ্ছি না এখনো। আমরা বিচার আমাদের চালাতো না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার ভাই কবর খুনি কেন ভারতে? আমার ভাই কবর খুনি কেন ভারতে? আমার ভাই কবর খুনি কেন ভারতে? এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন রিবায়াতুল্লাহ জনাব মোহাম্মদ কাউসার মিয়া। আসসালামু আলাইকুম। আমি কিশোরগঞ্জ কুলিয়ারচর থানা ৬০৩ ইউনিয়ন। আমার ছেলে 31 অক্টোবর ইন্তিকাল ফরমাইছে। আমি আমার বাবার আমার ছেলের বিচার চাই। আমি তারেক রহমানের কাছে আমার ছেলের বিচার চাই। আমি ৬০৩ ইউনিয়ন কুলিয়ারচর থানা। আমি তারেক রহমানের কাছে বিচার চাই। আমার ছেলের বিচার পাইলে হন। আমি বিচার চাই, আমি বিচার চাই। পুলিশে গুলি করে মারিছে। আচ্ছা, এই পর্যায়ে আমাদের এক ছোট্ট বোন গুরুদয়াল বিশ্ববিদ্যালয় কলেজে মহিলা কলেজে পড়তে গিয়েছিল। ওরা মিছিলে সে রাজপথে স্লোগান দিয়েছিল। সেই স্লোগানের মধ্যে হাসিনার স্বৈরাচার বাহিনী, ছাত্রলীগের স্বৈরাচার বাহিনী যার হাতকে কুপিয়ে কুপিয়ে রক্তাক্ত করেছিল, সেই রক্তাক্ত পঙ্গুত্ব বরণ করেছে যেই বোন, সেই সুমাইয়া ছোট বোন আপনাদের সামনে তার ভাবমূর্তি প্রকাশ করবেন। ছাত্র দলের সভাপতি মানব মিয়ার নেতৃত্বে মিছিল এসেছে, করতালি দিয়ে ধন্যবাদ। আমি আমার পরিচয় দিয়ে নিজেকে লজ্জিত করতে যাচ্ছি না। আমার পরিচয় হলো আমার সত্য। সত্য যেই জায়গায় আছে আমিও সেই জায়গায়। আজ আমি মিছিলে গিয়েছিলাম শুধু সত্যের জন্য। আজ 17 বছর ধরে আমাদের যে তিনি অনেক কষ্ট দিয়েছে, ফেসবুকে একটা স্ট্যাটাস দিতেও আমরা ভয় পাচ্ছিলাম যে কখন ওরা আমাদের মারবে। এটা ভেবে আমি সত্যের জন্য শুধু খালি মিছিলে গিয়েছিলাম, আর কোনো কথা নেই আমার। কাজী নজরুল বলেছে যে কাজী নজরুল ইসলাম বলেছে যে আমি কাউকে চিনি না, শুধু আমি আমার সত্যকে চিনি। তাই আমি শুধু যারা সত্য আছে আমি তাদের পক্ষে আছি। আমি শুধু আমার সত্যকে চিনি। আমি মহান আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করতে চাই
আমি শুধু আমার আল্লাহ সত্যকে চিনি, যে সত্যকে চিনে না আমিও তাকে চিনি না। এখন সে যেই হোক, আমার সামনে আমি তার সামনে মাথা নত করব না, হয় আমি মরে যাব, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করব না, এটাই আমার বক্তব্য। বিএনপিকে ধন্যবাদ দেই যে আজ আমায় এই বক্তব্য দিতে পেরে আমাকে তারা সুযোগ দেয়। আমি অনেক কৃতজ্ঞ তাদের কাছে, যে আমার তাদেরকে অনেক ধন্যবাদ। আর কিছু বলতে চাই না। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ছোট বোন, তোমাকে এই পর্যায়ে ছোট কথা বলার জন্য অনুরোধ করছি। মোহাম্মদপুর মাঠে যে সন্তান খেলতে গেছিল, সেই মাঠের মধ্য থেকে সে প্রতিবাদ করতে গিয়েছিল মোহাম্মদপুরে। আমাদের কিশোরগঞ্জের সন্তান সেই ইমনের মা তার কষ্টের কথা বলার জন্য আজকে এসেছেন। জোহরা খাতুনকে তার কষ্টের কথা বলার জন্য অনুরোধ করছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসীগণ, আমার ছেলের জন্য দোয়া করবেন আপনারা। আমি ইমন শহীদের আম্মা। আমি মামলা করেছি, আমি 16 জনের বিরুদ্ধে আমি মামলা করেছি। আমি শেখ হাসিনার ফাঁসি চাই, মৃত্যু না হন পর্যন্ত ওর ফাঁসিতে ঝুলিয়ে রাখা উচিত। ওরা 2 লাইন না, ওরা ফাঁসি দেওয়া উচিত। আমি সবার কাছে আমি দোয়া চাই, আমি তারেক রহমানের কাছে দোয়া চাই, আমি আপনার কাছে দোয়া চাই। আমি কোনো অনুদানের পাগল না, আমি টাকার পাগল না, আমি বিচারের পাগল। আমার ছেলের বিচার চাই। আমার ছেলে হাফেজ হইতো, হাফেজ থেকে তাকে বঞ্চিত করা হয়েছে, আমি তার বিচার চাই। আল্লাহ হাফেজ। সংগ্রামী বন্ধুরা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, আফ্রো এশিয়া ল্যাটিন আমেরিকার নির্যাতিত নিপীড়িত মানুষের কিশোর বাংলাদেশের শ্রম আন্দোলনের পুরোধাপ আমাদের শ্রদ্ধেয় নেতা জনাব নজরুল ইসলাম খান এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। জনাব নজরুল ইসলাম খান। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিশাল জনসমাবেশের প্রিয় সভাপতি, কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব শরীফুল আলম, উপস্থিত আজকের মাননীয় প্রধান অতিথি, স্বৈরাচার এবং ফ্যাসিবাদ পতনের আন্দোলনের অবিসংবাদিত নেতা, যিনি গোটা বাংলাদেশের দল মত নির্বিশেষে, শ্রেণী পেশা নির্বিশেষে সব মানুষকে লড়াইয়ের ময়দানে ঐক্যবদ্ধ করেছিলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান, উপস্থিত বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জনাব অ্যাডভোকেট ফজলুর রহমান, যুগ্ম মহাসচিব ইমরান সালে প্রিন্স, সহ সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন সহ বিএনপির জাতীয় নেতৃবৃন্দ, কিশোরগঞ্জ জেলা নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলা থেকে আগত বিএনপি এবং অঙ্গ দল সমূহের নেতৃবৃন্দ, কিশোরগঞ্জের সংগ্রামী জনগণ এবং প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা আজকে মূলত স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমাদের দায়, আমাদের কর্তব্য নিয়ে আমাদের নেতার দিক নির্দেশনা শুনব। এই উপলক্ষে আজকে এই কিশোরগঞ্জের যেসব শহীদ এবং যারা আহত হয়েছেন
তাদের পরিবারকে যে সাহায্য সহযোগিতাটুকু করা হয়েছে, এটা শুধুই তাদের যে অবদান তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য, তাদের প্রতি আমাদের যে দায়বদ্ধতা সেটার প্রমাণ দেওয়ার জন্য। আমরা তাদেরকে চিরদিনই শ্রদ্ধার সাথে স্মরণ রাখব। মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের যেমন এ দেশ মনে রাখে, আমরা তেমনি মনে রাখব সাম্প্রতিক ছাত্র গণঅভ্যুত্থানের এবং এর আগে গত 15-16 বছর ধরে স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা জীবন দিয়েছেন তাদের সবাইকে আমরা স্মরণ রাখব। যাদের অঙ্গহানি হয়েছে, চোখ হারিয়েছেন, হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, পঙ্গু হয়ে গেছেন, এমন সব সাথীকে আমাদের নেতা জনাব তারেক রহমান সারা দেশে সব জায়গায় আমাদের সব দলকে নির্দেশ দিয়েছেন তারাই কিশোরগঞ্জের মতো তারাও যার যার এলাকায় যারা শহীদ, যারা আহত, তাদের পাশে দাঁড়াবেন, দাঁড়াচ্ছেন সবাই। তিনি এটাও নির্দেশ দিয়েছেন যেটা কোনো একদিনের ব্যাপার নয়, আমরা চিরদিন তাদেরকে স্মরণ করব এবং সব সময় এদের মধ্যে যারা দুস্থ তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, জুলাই আগস্ট মাসে এক ঐতিহাসিক গণঅভ্যুত্থান আমরা দেখেছি। আমাদের মনে রাখতে হবে যে দীর্ঘ 15-16 বছর ধরে যে চলমান লড়াই, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যে অব্যাহত সংগ্রাম, সেই লড়াই সংগ্রামের চূড়ান্ত পরিণতি অর্জিত হয়েছে জুলাই আগস্টের এই আন্দোলনে। এই ক্ষেত্র প্রস্তুত করতে গিয়ে হাজারের বেশি বিএনপি এবং অন্যান্য দলের নেতা কর্মী শহীদ হয়েছেন, 700-রও বেশি নেতা কর্মী গুম হয়েছে।